রাত পোহালেই ঈদ, সেলুলয়েডের যুদ্ধের জন্য প্রস্তুত ঈদ সিনেমা টিম। মুখোমুখি হচ্ছেন শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, রয়েছেন মোশাররফ করিম ও আব্দুন নূর সজল সহ অনেকেই। শেষ হাসি হাসবে কে বা কোন সিনেমা? 2 বছর আগে প্রিয়তমা দিয়ে শুরু হয়েছিল নতুন শাকিবের গল্প। এরপর রাজকুমার, তুফান, দরদ হয়ে এবার তিনি হাজির হচ্ছেন বরবাদ নিয়ে। গত 2 বছরে এই 4 সিনেমায় অভিনেতা শাকিবকে পেয়েছে দর্শক। তবে বরবাদে তার চরিত্রটিকে তুফানের বর্ধিত সংস্করণ বলছে অনেকে। এদিকে কথা ছিল এই ঈদে শাকিব খানের একটি সিনেমায় মুক্তি পাবে, তবে শেষ পর্যন্ত যুক্ত হয়েছে অন্তরাত্মা নামের আরেকটি পুরনো সিনেমা। এবারের ঈদে শিহাব শাহিদ পরিচালিত দাগি সিনেমায় ফিরছেন আফরান নিশো, সঙ্গে রয়েছেন তমা মির্জা। ঈদ সিনেমার মধ্যে অন্যতম আকর্ষণ সিয়াম আহমেদের জঙ্গলি। সিনেমার ট্রেলারে অন্যরকম এক সিয়ামকে দেখেছে দর্শক। পুরোদস্তুর অ্যাকশনে দেশি হিরো রূপে দেখা মিলেছে এই তারকার। জঙ্গলি পরিচালনা করেছেন ইব্রাহিম। সিএমের বিপরীতে থাকছেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। 7 মাস এই ক্যারেক্টারটাকে বুঝতে সময় লেগেছে, এই ক্যারেক্টারটার মানসিক অবস্থাতে যেতে সময় লেগেছে। তো চুলদারি বড় করাটা কোনো ইস্যুই না আমার কাছে এটার সামনে। অন্যদিকে ভৌতিক ঘরানার জিন 3 সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। ছোট পর্দার তারকা মোশাররফ করিমকে এই ঈদে দেখা যাবে অনুদানের সিনেমা চক্কর 302-এ। সিনেমাটি পরিচালনা করেছেন শরফ আহমেদ জীবন। প্রিমিয়ার শোতে উপস্থিত হয়েছিলেন মোশাররফ করিম। স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে। আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি। অনেকে একসঙ্গে 6টি সিনেমাকে ঢালিউডের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন, কারণ দেশে সর্বসাকুল্যে ঈদে চালু থাকবে 150-র মতো সিনেমা হল। এত অল্প হলে 6 সিনেমার মুক্তি মুনাফার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। রাত পোহালেই ঢাকাই সিনেমার জনপ্রিয় সব তারকা একে অপরের মুখোমুখি হচ্ছেন ঈদ সিনেমা নিয়ে। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসে তা জানা যাবে কিছুদিন পর। আলোচক করে বলে আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।